রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবীজি, উহুদের থেকেও কষ্টকর দিন কি আপনার কাছে আসছে? আম্মা জান আয়েশা মনে করছেন নবীজির কাছে সবথেকে কষ্টের দিন ছিল উহুদের দিন। কারণ এই দিন নবীজির মাথার মধ্যে পড়া ঢুকছে, শিরস্ত্রাণ ভেঙে নবীজির দাঁত ভেঙে গেছে। আম্মা জান আয়েশা মনে করছেন এটাই ছিল নবীজির সবথেকে কষ্টের দিন। তো নবীজি বললেন যে, আয়েশা, উহুদের দিন আমার কাছে অত বেশি কষ্টকর ছিল না, যত বেশি কষ্টকর ছিল আমার কাছে তায়েফের দিনটা। কেন? উহুদের ময়দানে আমার লোহার টুপি ভেঙে কড়া আমার মাথার ভিতরে ঢুকে গেছে, কাফেরদের আঘাতে আমার দান্দান শহীদ হয়ে গেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। কিন্তু আমার হুশ যখন আসছে, সাথে সাথে দেখি আমার এক পাশে আবু বকর দাঁড়ানো, আরেক পাশে ওমর দাঁড়ানো, আমার সাহাবায়ে কেরাম আমার চারপাশে। কিন্তু তায়েফে যখন গেছি তখন আমার সাথে কেউ ছিল না, একমাত্র ছিলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ না, নবীজি ওকে সাথে করে গেছেন। ঘটনা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম হিজরিতে, নবুয়তের 10ম বছরে নবীজির স্ত্রী ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। তো এই দুইজন নবীজিকে খুব সাপোর্ট দিতেন, সারাদিন দিনের দাওয়াত দিতেন, অনেক কষ্ট কাফেররা দিত। নবী আলাইহিস সালাম ঘরে আসলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন, নবী সান্ত্বনা দিতেন। আর আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত মক্কার কাফেররা নবীজির গায়ে একটা ফুলের টুকাও দিতে পারে নাই। তিনি সবাইকে সতর্ক করতেন, খবরদার আমার ভাতিজা মুহাম্মদের গায়ে যেন কোনো আসর না লাগে। কিন্তু এই দুইজন যখন ইন্তেকাল করে চলে গেলেন, নবীজির উপরে কাফেরদের শাস্তি, কষ্ট, নবীজির প্রতি তাদের নির্দয়তা অনেক বেড়ে গেল। নবীজিকে তারা এমন কোনো কষ্ট নাই যে দেয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, সবাইকে যত কষ্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, দ্বীন প্রচার প্রসার করার জন্য, তাদের সমস্ত কষ্টগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাস্তি আর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবীর কষ্টের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। এত নির্যাতন মক্কার মানুষেরা করেছিল নবীজির প্রতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ছেন খানায়ে কাবার চত্বরে, নবীজি সিজদায় গেছেন, কাফেররা মরা উটের পচা নাড়ি ভুঁড়ি নিয়ে এসে নবীজির পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। কেউ সরাইতে সাহস পায় না, কাফেররা দাঁড়িয়ে আছে, হাত দিলেই তাকে হত্যা করবে। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়েছেন, দৌড়ায় আসছেন, সবগুলা সরিয়ে দিয়েছেন, নবীজি সিজদা থেকে মাথা উঠিয়েছেন। এত নির্মমতা, এত নির্দয়তা কাফেরদের ছিল, এবং সেই শাস্তিগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিল। এই কষ্টের মাত্রা, শাস্তির মাত্রা যখন বেড়ে গেছে, নবীজি চিন্তা করলেন তাহলে এখন একটু তায়েফে যাই। মক্কা থেকে তায়েফ 75 অথবা 85 মাইল দূরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। এর দুইটা কারণ ছিল। একটা কারণ হলো, নবীজি যার দুধ পান করেছেন হযরত হালিমাতুস সাদিয়া, তার বাড়ি ছিল এই তায়েফে, বনি সাকিফের মধ্যে। আর আরেকটা হলো, তায়েফের একজন লোক কুরাইশ বংশের একজন মহিলার সাথে বিবাহ করেছিল। তিনি চিন্তা করলেন, যেহেতু তাদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে আমাদের, তাহলে ওখানে গেলে মনে হয় ওরা আর কোনো নির্যাতন করবে না, ওরা আমার কালিমা মেনে নিবে, দাওয়াত মেনে নিবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গমন করলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীদের ভিতরে যারা নেতা ছিল, তাদের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কেউ নবীজির দাওয়াত মেনে নিল না, সবাই নবীজিকে দূর দূর করে তাড়িয়ে দিল। শুধু তাড়িয়ে দিল তাই না, মক্কা এই তায়েফের বকাটে কিছু পোলাপান ছেলেদেরকে লেলিয়ে দিল নবীজির পিছনে। কিতাব খুলে দেখুন, ওরা দুই পাশ দিয়ে দাঁড়িয়ে গেল, সবার হাতে পাথর। নবীজি আসেন মাঝখান দিয়ে, ওরা সবাই নবীজির গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো, নবীজির চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ভাল হয়ে বিভিন্ন দিকে ঠেকাইতে লাগলেন, কিন্তু তিনি একা কোন দিকে ঠেকাবেন? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মাথা ফেটে গেল, অনেক জায়গায় রক্তপাত হয়ে গেল।
হাদিস বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের আঘাতে যখন বেহুশ হয়ে বসে পড়তেন, এই দুষ্টু ছেলেগুলা নবীজিকে আবার হাত ধরে উঠিয়ে দিত। নবীজি হাঁটতেন, এভাবে করতে করতে নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে নবীজির জুতার সাথে আটকে গেছে। নবীজি ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়লেন। বিশ্ব নবী বলেন, আমি যখন একটা জায়গায় বসে পড়লাম, হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপরে এক টুকরা মেঘ। হযরতে জিবরাইল আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল বললেন, পয়গম্বর, আপনার জাতি তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছে এবং আপনাকে যে সমস্ত কথাবার্তা বলেছে আপনার রব সবগুলা শুনেছে। পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে প্রেরণ করেছেন। এবার পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে নবীজিকে বললেন, পয়গম্বর, আপনাকে তারা যেই কষ্ট দিয়েছে রব্বুল আলামিন সবগুলা দেখেছেন এবং শুনেছেন। আমাকে নির্দেশ করা হয়েছে, আপনি যদি আমাকে একটু নির্দেশ দেন, তায়েফের দুই পাশের পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদেরকে আমি শেষ করে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে যে কালিমাটা তখন বের হলো, স্বর্ণাক করে লিখে রাখার মতো। বিশ্বনবী তখন বললেন, লা লা লা, কখনো নয়, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, না না না, কোশ্চিন কালেও এটা আমি হতে দিব না, বরং আমি তো আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তায়েফবাসীদের পৃষ্ঠদেশ থেকে এমন কিছু মানুষ জন্ম দিবে যেই মানুষগুলা এক আল্লাহকে বিশ্বাস করবে এবং তারা শিরক করবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া এবং মায়া কি পরিমাণ উম্মতের উপরে, চিন্তা করে দেখুন। নবীজির গায়ে রক্ত ঝরিয়েছে আর নবীজি আল্লাহর কাছে আশাবাদ ব্যক্ত করছেন যে আল্লাহ, আমি চাই না তুমি এদেরকে হালাক করে দাও, ধ্বংস করে দাও, বরং আমি তো চাই এদের ভিতর থেকে এমন প্রজন্ম আসবে যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমাকে রাসূল বলে স্বীকার করবে, আল্লাহ ইবাদত